হেই জেই মেন 2026 অ্যাসপিরেন্ট, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা 2026-এ জেই মেনের জন্য প্রিপারেশন নিচ্ছিলে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। হয়তোবা তোমরা আপডেটটা পেয়েও গিয়েছো। গত 19 তারিখে 19 অক্টোবর আমাদের এনটিএ তরফ থেকে জেই মেন 2026 রিগার্ডিং কিন্তু অলরেডি নোটিফিকেশন পাবলিশ করা হয়ে গিয়েছে। যে নোটিফিকেশনের মধ্যে তোমাদের প্রপারলি মেনশন করে দেওয়া আছে যে এই অক্টোবর মাসেতেই তোমাদের শুরু হয়ে যাবে জেই সিজন 1 এর জন্য ফর্ম ফিল আপ, এবং তোমাদের জেই মেনের সিজন 1 এর যে পরীক্ষাটা সেটা হবে নেক্সট ইয়ার 2026-এর জানুয়ারি মাস নাগাদ। ওকে, এবং তোমাদের যে সিজন 2 জানো আমাদের জেই মেনের, যে সিজন 2 এর পরীক্ষা হবে এপ্রিল মাসে, কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ ওটা ওই লাস্ট উইক অফ জানুয়ারি ফেব্রুয়ারি ফার্স্ট উইক এরকম নাগাদ করে কিন্তু তোমাদের হবে। কিন্তু এখানে তোমাদের একটা সব থেকে বড় বিষয়, সেটা হচ্ছে তোমাদের ক্যান্ডিডেট ডিটেলস নিয়ে। সেটা হচ্ছে এখন কিন্তু আমাদের এনটিএ তোমাদের আধার ডিটেলস এর উপর সব থেকে বেশি ভরসা করছে, বা মানে এগুলো সমস্ত কিছু ঠিকঠাক হওয়ার জন্য চাইছে। তো যে কারণে অলরেডি কিন্তু আমাদের একটা নোটিশ প্রকাশ করেছিল গত সেপ্টেম্বর মাসে, এবং ক্যান্ডিডেটদেরকে জানানো হয়েছিল যে সমস্ত ক্যান্ডিডেটদের আধার ডিটেলস ক্লাস 10th এর যে অ্যাডমিট কার্ড সেটার সাথে মিলছে না, মিসম্যাচ করছে, সেটা নাম হোক, ডেট অফ বার্থ হোক, ফাদার নেম হোক, এনিথিং, মানে ক্লাস 10 এর যে অ্যাডমিট কার্ড মার্কশিট তার সাথে যদি আধারের নামের স্পেলিং থেকে শুরু করে সবকিছু যদি ভুল থাকে, তোমরা যাতে সেগুলোকে আপডেট করিয়ে নাও আধারটা। কারণ 10th এর যে অ্যাডমিট কার্ড বা মার্কশিট সেটা তো আর এডিট করা বা আপডেট করা তো যা পসিবল নয়, কিন্তু আধারটা পসিবল। সেই জন্য বলা হয়েছিল যে আধারটাকে আপডেট করতে। তো বহু ক্যান্ডিডেট হয়তো যাদের এরকম প্রবলেম ছিল, তোমরা আপডেট করে ফেলেছো, অ্যাপ্লিকেশন হয়তো করে ফেলেছো, হয়তো বা আপডেটও হয়ে গিয়েছে। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীদের এখনো পর্যন্ত আপডেট করাওনি, কিন্তু এরকম মিসম্যাচ কিছু আছে, তোমাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই এখনো মোটামুটি টাইম তো রয়েছে কিছুদিন। তো এই টাইমটুকুর মধ্যে তোমরা অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করে দাও। কোথা থেকে অ্যাপ্লাই করবে? কিছু কিছু অনলাইন ক্যাফেতে তোমরা এটা করতে পারবে, মেনলি যেগুলো আধার সেবা কেন্দ্র, সেই আধার সেবা কেন্দ্রতে গিয়ে তুমি কিন্তু তোমার যে ডিটেলস গুলো ভুল হয়েছে সেগুলোকে আপডেট করাতে পারবে। তবে এখানে তোমাদেরকে বলে রাখবো, সেই যেহেতু আপডেট করাতে যাবে, যদি নাম বা ডেট অফ বার্থ বা ফাদার নেম বা অ্যাড্রেস চেঞ্জ করানোর জন্য যাও, তার সাথে সাথে কিন্তু তোমার যে ফটো আইডি, মানে ফটোটা, সেই ফটোটাকেও আপডেট করিয়ে নেবে, কারণ ওটা ন্যাচারালি ছোট বেলাকার থাকে। তো ফটোটাকেও আপডেট করে নেবে, সাথে কিন্তু বায়োমেট্রিক যেগুলো থাকে, ফিঙ্গার বায়োমেট্রিক, আইরিস, তো এই বায়োমেট্রিকটাকেও আপডেট করিয়ে নেবে। এর পাশাপাশি যদি তুমি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাও, ন্যাচারালি যখন তোমরা ছোট ছিলে, যখন আধার কার্ড হয়েছে, তখন তোমার বাবার বা গার্জেনের নাম্বার ছিল। এখন যদি তোমার পার্সোনাল নাম্বার থেকে থাকে, সেই নাম্বারটাও চেঞ্জ করিয়ে নাও, তোমার নাম্বারে লিঙ্ক করিয়ে নাও, সাথে তোমার যেটা অফিসিয়াল মেল আইডি সেটাকেও লিঙ্ক করিয়ে নাও। তো সমস্ত কিছু একবারই আপডেট করিয়ে নাও, কারণ কতবার আর করবে, সেই তুমি পয়সা দেবে, পেমেন্ট করবে, হয়তো আর 50-100 টাকা হয়তো এক্সট্রা লাগবে, এই যা। তো এই সমস্ত কিছুগুলো কিন্তু আপডেট করিয়ে নাও। যদি আপডেট কেউ না করাও, তোমাদের ভুল যদি থেকে থাকে, বিশেষ করে তোমার নাম, ডেট অফ বার্থ, ফাদার নেম এগুলোতে, তো সেই জায়গাতে কিন্তু তোমাদের জেই মেনের যে ফর্ম ফিল আপ সেটা করতে কিন্তু হিউজ লেভেলের প্রবলেম কিন্তু আসবে। সো এইটাই তোমাদের উদ্দেশ্যে বলার, যে অতি দ্রুত তোমরা তোমাদের নিয়ারেস্ট যে সমস্ত সাইবার ক্যাফে গুলো রয়েছে সেখানে খবর নাও যে তারা আধার আপডেট করে কিনা। যদি বলে যে হ্যাঁ করে, তাহলে ওদের থেকে অ্যাপ্লাই করে নাও। অ্যাপ্লাই করার পর মোটামুটি 10-15 দিনের মধ্যেই কিন্তু তুমি অনলাইনে আধারের আপডেটেড ভার্সন পেয়ে যাবে, তো অসুবিধার কিছু নেই। ফিজিক্যালি হয়তো কার্ড হয়তো নাও আসতে পারে, বাট অনলাইন থেকে তুমি ওটা ডাউনলোড করে নিতে পারবে, কোনো প্রবলেম কিন্তু কিছু হবে না। তো এটুকুই তোমাদের মেনলি বলার, যে আপডেটটা কিন্তু করিয়ে নেবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে বিশেষ করে ওবিসি ক্যান্ডিডেটদের। দেখো, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে তোমরা জেই মেনের জন্য অ্যাপিয়ার করতে চাইছো, তোমাদের জন্য তো ওবিসির যে এনসিএল সার্টিফিকেট সেটা তো ম্যান্ডেটরি থাকে, এটা তো জানো প্রত্যেকে। কিন্তু এই বছরকার ক্যান্ডিডেটদের জন্য আপাতত ভাবে তোমাদের এনসিএল লাগবে না, কারণ তোমরা প্রত্যেককেই, আমাদের তো ওয়েস্ট বেঙ্গলের ওবিসি তো কেসের তো এই তো সবে এগুলো তো সব মিটমাট হলো। তো তোমাদের সেই হিসাব মতন প্রত্যেকটা ক্যান্ডিডেটকে, যাদের ওবিসি এ থেকে বি তে এসেছে, বি থেকে এ তে গেছো, বা নিজের নিজের ক্যাটাগরিতেই আবার আছো, কিন্তু তার সত্ত্বেও তো বলা হয়েছে যে তোমাদের রিভ্যালিডেট করতে। তো রিভ্যালিডেট আশা করি প্রত্যেকে করে ফেলেছো। যদি কেউ এখনো না করে থাকো, অতি দ্রুত করে নাও, কারণ তোমাদের ওই রিভ্যালিডেট সার্টিফিকেটটাই তোমরা অ্যাজ এ এনসিএল হিসাবে এই বছরের জন্য তোমরা কিন্তু ওটা অ্যাপ্লাই করতে পারবে বা দিতে পারবে। কিন্তু তোমাদের জেই মেনে যখন কাউন্সেলিং হবে, মানে নেক্সট ইয়ার ওই জুন জুলাই বা আগস্ট এরকম নাগাদ করে, তখন কিন্তু তোমাদের এনসিএল দিতে হবে। তখন আর এই সার্টিফিকেটটাতে কাজ হবে না, কারণ ওটা 31শে মার্চ 2026 পেরিয়ে যাচ্ছে, মানে এই ফিনান্সিয়াল ইয়ার পেরিয়ে যাচ্ছে। তো এই সার্টিফিকেটটা অতদিন পর্যন্তই ভ্যালিড থাকবে, মানে এই পারপাসে, এনসিএল পারপাসে। তো আর যদি যে যে এরিয়াতে এসডিও থেকে এনসিএল দিচ্ছে রিভ্যালিডেট সার্টিফিকেটের পরেও, তাদের তো ভালো জিনিস। কিন্তু আশা করি খুব একটা বেশি জনকে দিচ্ছে না, মানে খুব একটা বেশি এসডিও দিচ্ছে না। সবাই বলছে যে রিভ্যালিডেট সার্টিফিকেটটাই কাজে লেগে যাবে, এনসিএল লাগবে না। তো এটা অসুবিধার কিছু নেই, চিন্তা করারও কিছু নেই, এনসিএল তোমাদের নেক্সট ইয়ারে রাখবে।
ঠিক আছে, তো ওবিসিদের জন্য এই প্রবলেমটা ক্লিয়ার করে দিলাম। আর যারা ইডাব্লিউএস এর ক্যান্ডিডেট আছো তাদের উদ্দেশ্যে দেখো, তোমাদের এই মুহূর্তে ইমিডিয়েটলি তোমাদের আর কোনো সলিউশন বা শর্ট আউট দেওয়ার কিছু নেই, কারণ আশা করছি যেই মেনের ক্ষেত্রে যদি কেউ ইডাব্লিউএস সিলেক্ট করো তো সেক্ষেত্রে তোমাকে ইডাব্লিউএস সার্টিফিকেট এখন আপলোড করতে হবে। কাউন্সেলিং যখন হবে তখন তো লাগছেই, সেটা তো আলাদা মুদ্রা গেল। তুমি যদি ভালো নাম্বার পাও, ভালো র্যাঙ্ক যদি আছে, পার্টিসিপেট করতে যদি চাও, তারপরে ওগুলো দরকার হবে, ওটার প্রসঙ্গে কোন চাচ্ছি না এখন। ফর্ম ফিল আপের জন্য দেখো, ফর্ম ফিল আপের জন্য এই শিক্ষাবর্ষের ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু লাগবে, মানে সরি শিক্ষাবর্ষের না, আমাদের কি বলবো ওটা, ইকোনমিক্যাল ইয়ার যেটা বলে সেটা, ফিনান্সিয়াল ইয়ার, ইকোনমিক্যাল না ফিনান্সিয়াল ইয়ার, মানে 2025-26, অর্থাৎ যে ইডাব্লিউএস সার্টিফিকেটটা 1/4/2025 এর পরে ইস্যু হওয়া, সেই ইডাব্লিউএস সার্টিফিকেটই এখন কিন্তু ভ্যালিড বা গণ্য করা হবে তোমাদের অ্যাপ্লাইয়ের জন্য। তো তোমরা যারা এই বছরে ইডাব্লিউএস সার্টিফিকেট বের করেছো, যে কোনো কারণের জন্য হোক, কোনো অসুবিধা নেই, সেই ইডাব্লিউএস সার্টিফিকেটটা দিয়ে তুমি এখানে যেই মেনেতে অ্যাপ্লাই করতে পারবে। আর বাট অ্যাপ্লাই করলে নাম্বার ভালো হলো, মার্কস ভালো হলো, তোমাকে কিন্তু ফের আবার নেক্সট ইয়ারে কিন্তু ইডাব্লিউএস বানাতে হবে, কারণ যখন কাউন্সেলিং হবে তখন কিন্তু এই ইডাব্লিউএসটার ভ্যালিড থাকবে না। তখন যদি তুমি বলো যে ফর্ম ফিল আপে তো এটা দিয়েছিলাম, তো এটাই তো কাজে লাগার কথা, না, ওটা কাজে লাগবে না। তখন তোমাকে ওই ইয়ারের বানাতে হবে, 1/4/2026 এর পরে ইস্যু হওয়া ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু বানাতে হবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। আর ইডাব্লিউএস যারা এখনো বানাওনি কিন্তু চাইছো, তাদেরকে বলবো এখন আর বানিয়ে লাভ নেই ফর আমাদের যেই মেনের পারপাসে। হ্যাঁ, তুমি যদি জানুয়ারিতে যেটা ফর্ম ফিল আপ হবে, মানে সেকেন্ড সিজনটা, সেইটাতে যদি অ্যাপিয়ার করতে চাও অ্যাজ এ ইডাব্লিউএস হিসাবে, দেন তুমি এখন থেকে ট্রাই করো। মোটামুটি জানুয়ারির মধ্যে আশা করি ইডাব্লিউএস সার্টিফিকেট পেয়ে যাবে, কারণ ইডাব্লিউএস সার্টিফিকেট মোটামুটি পেতে 1.5 থেকে 2 মাস টাইম লাগে, তো পেয়ে যাবে। কিন্তু সেই জানুয়ারি নাগাদ করে পেলে আবার কিন্তু 2 মাস 3 মাস পরেই, মানে এপ্রিল মাস যেই এলো, আবার কিন্তু তোমাকে নতুন করে বানাতে হবে। তুমি বলতে পারো আমার তো ওটা 2026-এরই, কিন্তু না, 31শে মার্চ 2026 পর্যন্ত ভ্যালিড থাকবে, যত তুমি যে তারিখেই তুমি ইস্যু করাও না কেন। তারপরে যেই 1 এপ্রিল 2026 হয়ে গেল, তোমাকে আবার নতুন করে ইস্যু করাতে হবে। তো এইগুলো হচ্ছে কিছু টুকটাক কিছু বিষয় যেগুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল বা জানানোর ছিল। আশা করছি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আর তোমাদের ডাউটস কিছু নেই। আর অতি অবশ্যই আধার যারা এখন আপডেট করোনি, অতি দ্রুত তোমরা কিন্তু আধার আপডেটটা করিয়ে নাও, তা না হলে নিজেদেরই কিন্তু প্রবলেম হবে। ওকে, তো চলো, এইটুকুই আপডেট তোমাদের দেওয়ার ছিল। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। এবং তোমরা যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অল সেট করে রাখো, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ঠিক আছে, তোমাদের গুরুত্বপূর্ণ কোনো কিছু মতামত বা মন্তব্য থেকে থাকলে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানিও। ওকে, তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকল ভালো থাকবে, সুস্থ থাকবে।